দাদা ভাই দিদি ভাই এই দেখো আটা গুলাইয়ে এই যে কলার পাতায় পুড়াইছি। এই দেখো এই যে এই ছোলার ছাতু দিয়ে মাহাবো। এই দেখো ছোলার ছাতু আটা তাই মাখাই নিলাম। আহানে যাবো ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে। এই দেখো এই দিয়ে মাছ ধরবো আমি আর আমার দিদি। আগে থেকে ইয়ে করিও না, মাছ পাইলেও না আজকে মাছ পাতেই হবে। যেরকম ছানলাম না এই দেখো তুমি পেয়ে যাবে মাছ। আগে এরকম তো ঠাকুরদার দ্বারা বানাই দিতাম আর সেই মাছ ধরতাম। আজকে যদি আমি মাছ পেয়ে যাই তাহলে ভাববো যে এই খাবারের ইয়েতে মাছ পেয়েছি, খাবারের জোরে আমি মাছ পেয়েছি। কি এনেছো? দেখি অনেক তরকারি এনেছো তো। চলো তো। কি বললি? মার খাবি কিন্তু শান্তু। হ্যাঁ থাপ্পড় খাবি এখনই। কি বললি তখন? আজকে প্রথম আমি আর ঠাকুমা আমাদের পুকুরে মাছ ধরবো। বিশাল আনন্দ হচ্ছে, দেখি আবার মাছ পাইনি কিনা। কত জল বেড়েছে দাদা? জল বাড়িতে এইখানে জল চলেছে। এখন থেকে ডাড়া ফেলতে লেগে গেছে, তর্স হয়েছে না। মাছ একখানা থেকে ধরেই ছাড়বে। বড় মাছ নাকি দিদা? বড় মাছ ধরতে পারবা তুমি? পুঁটি না, এই রে সরপুটি লাগাই দিয়েছো দিদা। আস্তে করে ছাড়াও, সুন্দর করে। আমি জানি তো এটা শুধু সরপুটি লাগবে, ভালো করে ছাড়াবা। মাছ বেঁধে আছে একা একাই, ডাটা তুললাম আর একা একাই বেঁধে আছে। সরপুটি ওরকমই হয়, একা একাই লেগে যায়। লাল তোল রাখবো এটা। এতক্ষণে একটা অন্য মাছ উদ্বোধন হয়েছে। এরকম যদি আর কটা মাছ পেয়ে যায় সবাই মিলে তাহলে তার কোনো কথাই না। এরকম যদি এক সাইজের কতগুলো মাছ পেয়ে যায়। একটা যদি এরকম মাছ আর কটা মাছ দরকার সবাই। সবাই তো একটা দিলাম এখন জমবে মাছ। এটা এমনি পুঁটি, এটা সরপুটি না। এবার পুঁটির মাঝখানটা দেখুন কি সুন্দর লাল পাড়া, মাথাটা এখানটা আবার লাল। লেগেছে। কত বড় এটা, মানে ইয়ে চারাবো না। দাদা এখানে অনেক বড় মাছ, আমাদের আমরা যেটা ধরলাম তার থেকেও বড়। বাবা রে অনেক বড় তো মাছটা। এটা যেটা পুঁটি এটা ভালো ছোট পুঁটি তুমি ছাড়ো, তুমি এই দেখুন কি সুন্দর লম্বা পাড়া পুঁটিটা। কাতলা না ওটা? কাতলা? হ্যাঁ কাতলা না কাতলা না ওটা, মাথা মাথা দাও। রুই। এটা রুই নেব। হ্যাঁ এই দেখো কালি পুঁটি পুঁটি। দাঁড়া সর পুঁটি করে না।
দেশি পুঁটি একটাও ছাড়া যাবে না। দাদা ভাই দিদি ভাই এই দেখো কত বড় একটা পুঁটি মাছ পাইছি আমাকে পুকুরে। এই দেখো এই পুঁটি মাছের ডিম আছে, এই দেখো হয়েছে এবারে চোখ লাল হয়ে গেছে। নে দিদি দাও দাও দাও। দেখো যে পুঁটি। তোমার সাথে সরপুটি উঠছে গো। তা তোমাদেরও তো উঠছিল সরপতি। যেহেতু এই মাছটাকে আমি বউনি করেছি সেই জন্য এই মাছটাকে আমি নিয়ে যাবো, এটাকে আমি ছাড়তে পারছি না। আগের বার একটা মাছ ধরলাম, ওটা পড়ে গেছিল। জীবনে কোনোদিন মাছ পাইনি, আজকে পেয়েছি, এটাকে আমি ছাড়বোই না। ভালো মাছ। এত বড় মাছ না, এটা কত ছোট দেখো, ওই জন্যই পড়ে গেল। পুঁটি মাছ ছিল অত বড় একটা। না না ওটা পুঁটি না, পোনা মাছ বানালে পুঁটি মাছ। পুঁটি এটাই আমার উঠেছিল মনে হচ্ছে। ওই দেখো পোনা মাছ, পোনা মাছ। পোনা মাছ। হ্যাঁ আগেটা পোনা মাছই বেঁধেছিল, কিন্তু উঠতে পারিনি, পড়ে গেছে। তুই কি মাছ লাগালে? দাঁড়াও সরপুটি বেঁধে গেছে কেমন করে গো? ওটুকু বড়শিতে পোনা মাছ উঠে গেল। দেখো কেমন করে বেঁধেছে, উঠবে না। পুঁটি মাছের বড়শি। এখানে একটা শান্তনু দিল না আমাকে। এই তো লম্বা সাইজ আছে। পোনা তারা পোনা। ছেড়ে গেছে না। কাতলা না পোনা? রুই। বড় তো মাছটা। অনেক বড় মাছটা, সব থেকে বেশি বড়। দিদা আবার এমন জায়গায় ফেলেছে এখানে চার নাই। কি লাগাল আবার? দাঁড়া দাঁড়া, দেশি পুঁটি মনে হচ্ছে। হ্যাঁ দেশি পুঁটি। ছাড়া ছাড়া। এটা কি রুই? বাচ্চা রুই না কাতলা? রুই রুই রুই। লেগেছে আবার? এবার জমছে মনে হচ্ছে। মাছ এবার লাগা শুরু হলো এতক্ষণে। সব চারাপোনা। শুধু রুই লাগছে আমাদের, কিন্তু নতুন ছাড়া মাছ লাগছে না, এগুলো তো পুরানো মাছ। এগুলো আগেকার মাছ, এগুলো বাড়বে না। ছাড়লাম সে কাতলাগুলো কই? এই মাছগুলো ভুগতে আছে, মানে খাবার তো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের যে কাতলাগুলো ওইগুলো এরকমই সাইজ। এই নিয়ে আমি দুটো দেশি পুঁটি পেলাম। বাবার এই মাছটার পিছনটা কিরকম, এই পুঁটিটা আবার লেজটা দেখুন কিরকম কালো পাড়া। তনুর পাশে বসে ধরো। যখন আমরা খেয়েছি সেই মাছগুলি শুনতো না, বাড়বে, গঙ্গার চারা আছে, বিশাল বাড়বে। না এমনি পুঁটি, এমনি পুঁটি। দেশি পুঁটি, দেশি। মাছ ধরে এই পুঁটিগুলো লেজগুলো আবার কালো কালো কেন? দেশি পুঁটিগুলো কই ইয়ে কোথায়? ছোট ছোট। এই মাছটা ভালো সাইজ আছে। কি রে এখানে পুরো মাছ ফাটিয়ে গেল। আগেকার বলছি না কালকে আনা বলছে, এটা দাঁড়া
এই ডাঁড়াগুলো সব কালকে নিয়ে এসেছি। কামারে বসতে এগুলো তো মাছ ছাড়ার চান্স। চলো গো ওঠো। হ্যাঁ যাই 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 এই তো একটু সে তখন থেকে যাই 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 করেই যাচ্ছে, নেশা ধরে গেছে সবার। খেলো ঠাকুমা এক্ষুনি খেলো, ঠাকুমাটা শেষ হোক ততক্ষণে। ঠাকুমাটা শেষ হলে আমিও চলে যাবো। দেখো তোমরা তো আগে মাছ ধরেছো, আমি তো কোনোদিনও মাছ পাই না, আজকে আমি প্রথমবার মাছ পেয়েছি, সেই জন্যই আমার একটু লোভ হয়েছে, আর কিছু না। শান্তর এত মাছ ধরলো তাই উঠতে পারছে না, আমি একমাত্র উঠে গেছি, আর যার কোনো লোভ নাই। মাছ ধরার নেশা বিশাল নেশা আছে ডাঁড়াতে, মনে হয় আরেকবার ফেলি, কিন্তু আমি একমাত্র যার এই নেশাটা ধরলো না এখনো পর্যন্ত জীবনে। চলো আসো 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 আসো, এই তো বড় আছে শান্ত, চোখে ছাড়া ছাড়া। কাটলাম না এটা, হ্যাঁ কাটলাম না। কাতলা। এখন বাড়ি যাওয়ার সময় মাছ উঠবে, কিন্তু লোভ করলে হবে না। কেউ খাও নাই না তোমরা সকাল থেকে? হ্যাঁ খেতে পাই না, মনে হচ্ছে একটু মাছ ধরি। রিহান না থাকলে এখন উঠতামই না। ঠাকুমা আমার জন্য উঠলো না, ঠাকুমা এখনো উঠতো না। আর ভালো লাগে না, ঠাকুমা বাড়ি যেতে ইচ্ছে করতো না। না মাছ ধরতে ইচ্ছে করে। আটাটা যদি শেষ হয়ে যেত তাহলেও মনকে শান্তি দিতে পারতাম, কিন্তু আটাটাই তো শেষ হয়নি। আটা অর্ধেকও শেষ হয়নি। না নেই, কতগুলো হয়েছে। আর মাছ কই? ওই যে জলে। ও বাবা, এখন এর মধ্যে আছে ওরা। আমি যাচ্ছি দেখতে। ঠাকুমা তুমি একটুখানি চাবলি করো, সবাই পাইছে দেশে বুটি। পাইছি, আমি দেখি পাইছি। তুমি প্রথমে পুরো সরপুটি উঠি 4-5টা মনে হয় দেশি বুটি পাইছো, আর আমি 2টো পেয়েছি। এখানে 70% মাছ শান্তনু হয়েছে। বড় মাছগুলো সব শান্তনু করেছে। সকাল সকাল আসতে হতো বুঝলে, 8টার সময় আসলে পরে 11টা পর্যন্ত ধরলে অনেক মাছ হতো। মাছ হবে এখন বেশি খাচ্ছে মাছ, কিন্তু দুপুর হয়ে গেল, তিরহান একা আছে বাড়িতে, বাবার কাছে আছে, তো ওই কারণে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, যে আবার রান্নাও করতে হবে। কেউ আজকে মাছ না ধরা নাই। হ্যাঁ দিদার একটু শরবত ফরবত বানাই দাও, গরম অবস্থা খারাপ, তো নুন চিনি লেবু শরবত করে দাও। সবাই ধরেছে, সবাই যে কয়জন গেছি আমরা। পুঁটি দেখো শুধু, পুঁটিগুলা পুঁটি আর এই যে এই না, এই পুঁটি সাই দেখো শুধু, মাছ সরপুটি। এটা সব পুঁটি। এটা আরো বড় হবে। শুধু সরপুরি লাগছে বাবা ডাঁড়াতে, সরপুরগুলো কি তাড়াতাড়ি বাড়ছে। বড় মাছ এটা শান্তনু পেয়েছে, এই বড় মাছ, দেশি পুঁটি এটা। এই বড় মাছ কটা শান্তনু পেয়েছে কয়েকদিন আগে। এই যে এই মাছটা শান্ত পেয়েছে, এটা আর সেই বড় মাছটা কবে, যেটা পিঙ্ক পিঙ্ক লেজ। এই হ্যাঁ এগুলো সব, হ্যাঁ এ দেখো সরপুরি কি সাইজ হয়ে যাবে। এইটুকু ছেড়েছিল। সবাই সরপুটি দিয়ে বউনি করেছে আজকে, সবাই ঘরে ঠাকুমা সরপুটি দিয়ে বউনি, সবাই সরপুটি দিয়ে। আমি আজকে প্রথম মাছ পেয়েছি, তাও সরপুটি মাছ। মাছগুলো মা গোটা গোটা ভাজো, না পুঁটি যাত্রা না, গোটা গোটা রান্না করো। পুঁটি তো দারুণ। আমি আবার সেই ছোট বড়শি দিয়ে মাছ ধরেছি, ওই ছোট বড়শি দিয়ে আমার এই মাছ খেতে হবে, তাহলে ভালো লাগবে। দেশি পুঁটি এটা, ওটা দেশি পুঁটি সাইজ কি এই পুটে দেখো, এই দেশি পুটে দেখো, এটাই দেখ, বাপরে লাল লাল দাগ হয়ে গেছে, এইরকম। লেজে আবার একটা কালো, মনে একটা টুকু পড়েছে। এটা মনে হয় তনু ধরেছে। এটা কাপড় পরেছে, মা বলছে কাপড় পরেছে পুঁটি মাছে। ও মা মাছগুলো কেটে নাও। দেখুন শুধু পুরো অন্ধকার হয়ে গেল, মনে হচ্ছে পুরো সন্ধ্যাবেলা, বিশাল বৃষ্টি হবে। অন্ধকার,
এই দেখো আমরা গেছিলাম মাছ ধরতে, আর আমার বৌমা এক বয়েম ঘি বানায় রাখছে, তাই এখানে মাছ ভাজা দিয়ে গরম গরম ভাজা ঘি দিয়ে এখানে খাবো। দারুণ তো এটা ঘিটা। এই দেখো দারুণ ঘি হয়েছে। আর ঘি রান্না বেরোচ্ছে কি বাড়ির ঘি। আলু সিদ্ধ ঘি দিয়ে আর কিছু লাগবে না। না, এই আলু সিদ্ধ দিয়ে আর ঘি দিয়ে আর মাছ ভাজা দিয়ে আর কিচ্ছু লাগবে না। এই ঘরে বানাই এই ঘরে রেখে দিছিল, ওই ঘরে নিয়ে যাবো, ওই ঘরে রান্নছে রানো। তুমি তো দারুণ ঘি বানাইছো, আর খালি কয়ে মা বানাও মা বানাও। আমার এরকম ঘি বেশি ভালো লাগে। এই ঘি গুলো পুরনো হয়ে গেলে সুন্দর সেন্ট বেরোয়। আমরা যে ঘি খেতে পারি না, আমরা আজকে আলু সব আমি আবার কাঁচা ঘি খাই। আমাকে জিজ্ঞেস করো। আজকে ভাত দিয়ে আমরা ঘি দিয়ে খাবো। আমি তো আর ঘিতে খাবো না, আমি তো মাছ ভাজা দিয়ে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ঘি খাই। গাছের টাটকা টাটকা কাঁচা লঙ্কা তুলতে হতো। ঠিক বলছি রে বাবা, ওই পাশের গাছে লঙ্কা ছিল। সেই গোল লঙ্কা দিয়ে আমি তুমি একদিন ঘি দিয়ে এমনি শুধু খেলাম। খাবা তোমরা কেউ? আমি বিন্দে শুদ্ধ খাবো না, আমি আলু সিদ্ধ ওই যে বেগুন ভাজা। আর মাছ ভাজা। আর এই সাদা বেগুন বানাতে করে দারুণ লাগে, ঘির মতন সেন্ট বলে। দিয়ে দিয়ে ঘি ও দারুণ লাগে এই সাদা বেগুন ভাজা খেতে। কাল বেগুন তখন মাছগুলো কেটে রেখে দিয়েছিলাম, তখন আর রান্না করি নাই। এখন ভাজবো, নিয়ে সবাই মিলে ভাত খাবো। মাছগুলো কত সুন্দর লাগতেছে দেখতে না আমার? হ্যাঁ, মনে হচ্ছে না এক সাইজ। আমরা আমার দাদা ধরেছে, আমরা প্ল্যানিং করে করেছি মাছ। ঘরটা কে কে ধরলো? ওই আমার শান্তনু ধরেছে। বড়গুলো শান্তনু, আর এই যে আর যে এরকম সাইজের যেগুলো আছে ওইগুলো আমি এইগুলো ধরেছি। আমরা ধরেছি। এই একটা ধরেছে। কবার হলো? হ্যাঁ, দুধান দুধান হয়ে গেল। ভাত হতে তো দুধান হয়ে গেল। না, এটা দুজন চলছে। তো তোরা খেলা কর, আমি এদিকে মাছ ভাজি, তারপরে ভাতের সেদ্ধ আলুটা মাখাবি, তাহলে হয়ে যাবে। আজকে আমি খাবো মাছ ভাত আলু সেদ্ধ। মাছ আলু সেদ্ধ আমার ছোটবেলায় বিশাল ফেভারিট খাবার ছিল, এই আলু সেদ্ধ মাখা আর মার ভাত। স্কুলে প্রায় দিন আমি এটা খেয়ে যেতাম। আজকে অনেকদিন পরে খাবো। আমি তো মাছ খাই না, তাই যে খাবো আলু সেদ্ধ মার ভাত। আগে তো স্কুলে তো প্রায় খেয়ে যেতি মার ভাত আর আলু সেদ্ধ। বললো আলু সেদ্ধ মাছ মাছ আমার ভাজা হয়ে গেল। আজকে বেগুন ঘি দিয়ে ভাজবো, মাছ জন্য তেল দিয়ে ভাজলাম, আর আমরা ঘি দিয়ে ভেজে খাবো। ঠাকুর দাদার টেকনিক। তো মাছ ভাজা জানিস আজকে?
এই মাছ করে কিন্তু আমি ধরেছিলাম। এই ঢুকাই, এই বাক্যটা কিন্তু তোর। আর নেবো না, হয়ে গেছে। যেই বড় বড় মাছগুলো ধরেছে সব শান্ত ধরেছে। আর এই কটা তুমি ধরছো? হ্যাঁ সত্যি ছোটগুলো আমি পুঁটি মাছ নয় কিন্তু এটা, চারাপোনা। ওই তো চারাপোনাটা ওই ঠিক আছে। ওইটি ধরেছি। বুঝলে মন পেলে ঠাকুমা যে কটা ধরেছে সব পুঁটি মাছ। সব পুঁটি মাছ। মাছ ধরছো? ঠাকুমা আজকে একটাও চারাপোনা মাছ পায়নি, যা পেয়েছি আমি পেয়েছি, শান্তনু পেয়েছে আর স্টিহানের বাবা পেয়েছে। ওটা শান্তু পাইছে। তোমাদের কি কাঁচা লঙ্কা দেবো না ভাজা লঙ্কা? এঠো করো না ঘি, সাবধান, গেটে সবার আগে সাবধান, এটা করলে কালকে সকালে নাহলে একদম কেন শুধু শুধু আমি শুধু শুধু ঘি খাই। ভাতটা খেয়ে নেবো। গরম গরম ভাত। তুমি তো ঘি খাও না। না তো ঘি না খালে কি হবে? তোমার বেগুন ভাজা কিন্তু ঘি দিয়ে ভাজিছে। আমি ভাজাতে নেবো। আমার মা জানে। নেবা? না না তুমি পারবা, দুখান লঙ্কা খাওয়া তোমার কাছে কোনো ব্যাপার? ঘিটার পুরো দানা পড়ে গেছে, এই দোকানের মতন দানা পড়া ঘি। ব্যাস ব্যাস ব্যাস, ভালো লাগবে না। কি যে সেন্ট বেরোচ্ছে ঘিটার, সত্যি আজকে মনে হয় মনে হয় ঘি আমার হচ্ছে। শুকনো লঙ্কা ভাজাটা বেশি ভালো লাগে। এই তো আমি নিচ্ছি তো। সেন্ট, ঘিয়ের সেন্ট, কাঁচা লঙ্কার সেন্ট। আমার ভাতটা একটু খেয়ে দেখো খালি, ঘি নিয়েছি দেখুন খালি, চপচপে হয়ে গেছে ভাতটা। তার সাথে নেব একটু বেগুন ভাজা। মা কি তুমি কি ঘি বানিয়েছো গো মা? এরকম ঘি, এত সুন্দর সেন্ট, মানে জিভে জল চলে আসছে আমার ঘিয়ের সেন্টে। এত সুন্দর ঘি বানিয়েছে মা, আছে কি বলবো। এত সুন্দর স্বাদ এই ঘিটা, সত্যি কি বলবো। বাড়ির খাঁটি ঘি, বাড়ির পুকুরের মাছ, সবকিছু টাটকা টাটকা আমাদের আছে। মামি নুন নুন। ভাত মাখাতে ওখানে তেল তেল করে ভাতটা চপচপ করে ভিজিয়ে দিয়ে ভাত মাখাতে হয়। সকালবেলা দেখবে আরো দানা পড়ে যাবে। এটা আজকে বানিয়েছো ঘিটা? হ্যাঁ আজকেই বানানো হবে। আছে স্বাদই অন্যরকম। সকালে বানাইছে। হাত দিয়ে ওনাদের খুব জ্বালা করবে। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু শুকনো লঙ্কা, যা সেন্ট বেরোচ্ছে। টুকাইয়ের ভাতের সেন্ট পেয়ে আমি নিলাম আবার শুকনো লঙ্কাটা। না টুকাই না, ঠাকুমা ঠাকুমা। এই দিদা খাই শুকনো লঙ্কা খাই নাই। এত ভালো হয়েছে মানে আবার ভাত নিচে রাখতে দেবে, তোমার তখন খাই না। আচ্ছা আমার নাতবউ কই? লাভ আছে। তোকে সন্ধে বাদ নেই, অঙ্কিত বাদ নেই বাবা। তুমি না। আর সে দাও তো খাতে পুকুরে মাছ ধরে নিতে খাতে। বৌমা যেটা ধরেছে সেই বাইসে যদি সেই দিতে পারি তো সেই একটা। ছোট ছোট চারা পোনা, ছোট ছোট ফুটে তোমার তাহলে এইটা এটা ওইটা আমি ধরেছি। হ্যাঁ